দর্শক আসসালামু আলাইকুম। সাইবুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করলাম। আসলে ভাগ্য কখন কিভাবে কোন দিকে ঘুরে যায় আসলেই বলা মুশকিল। এই যে দেখেন কুমিল্লা যে দেবিদ্বার আছে ওখানে যে এখন প্রার্থী হচ্ছে কি হাসানাত আব্দুল্লাহ, জুলাই যে যোদ্ধা একজন হাসানাত আব্দুল্লাহ, কিন্তু এমনিই মনে করেন যে ভাইরাল ট্রেন্ডিং এ থাকে সবসময়। তারা দেখলেই নেতা মনে হয়, ওর মনে হয় 7 ফুট লম্বা। তো যাই হোক, সে তো মনে করেন এখন পুরো পুরো ভাইরাল। কেন? ওখানে জামাতের যে প্রার্থী ছিল প্রার্থী উঠে ফেলাইছে। প্রার্থী উঠানোর কারণে এখন নির্বাচন করতেছে সরাসরি কে? হাসানাত আব্দুল্লাহ। এই দিক থেকে আর কপাল খুলে গেল। আরেক দিকে দেখতেছেন যে আপনারা দেখতে পাবেন ওখানে যে বিএনপি প্রার্থী ছিল মঞ্জু আহমেদ, তার তো মনে কট খেয়ে গেছে। কারণ দেখি সে ওই যে ঋণ খেলাপি ছিল, ঋণ খেলাপির কারণে হাইকোর্টে এখন মানে তার প্রার্থিত্ব স্থগিত দিয়েছে, কিন্তু এখন মতো হাইকোর্ট থেকে জামিন পায় না। তাহলে কি সে নির্বাচন করতে পারবো না? এইদিকে দেখেন আবারও এই যে একদিকে জামাত প্রার্থীতে উদ্যোগ করলো, একদিকে এখন কট খেয়ে গেল বিএনপি প্রার্থী হিসাবে। হ্যাঁ, সে এখন নির্বাচন করতে পারবে না। তাহলে হাসানাত আব্দুল্লার পথ একেবারেই তো মনে করেন সোজা শান্ত হয়ে গেল। কিন্তু আর একটা বিষয় কি জানেন, এই যে এর আগে এক সাক্ষাৎকারে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল বিএনপি যে মনোনীত প্রার্থী ছিল মঞ্জু আহমেদ, তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি হাসানাত আব্দুল্লাহকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করেন বা ভয় পান কিনা। উমা হাতে উত্তর দিছে জানেনি, হাতে উত্তর দিছে যে হাসানাত আব্দুল্লাহ ইকে কন এই তো চিনি না, হাতে মানে ওরা চিনেই না। ঠিক আছে, পরবর্তীতে এখন দেখা গেল যে আসলে হাসানাত আব্দুল্লাহরে সবাই চিনে, আন্তর্জাতিকভাবে মিডিয়া ভাবে চিন্তা আছে সবাই, বাংলাদেশ পারিয়া সুদূর প্রবাসী মানুষও চিনে, কিন্তু ওই যে মঞ্জুর আহমেদ খান তারই এখন মানুষ চিনে না। অথচ সে সাক্ষাৎকারে বলছিল যে একটা সময় 1 মাস আগে যে হাসানাত আব্দুল্লাহকে আমি তো চিনি না, তো বাপদাদার নামই নাই। অথচ এখন হাসানাত আব্দুল্লাহকে ঠিকই চিনে, তাকে কি চিনে না, কারণ তার নমিনেশন প্রার্থিতা বাতিল হয়ে গেছে। যেহেতু তার নমিনেশন প্রার্থিতা বাতিল হয়ে গেছে, সেহেতু তো মনে করেন যে তারে আসে না কথা না, কারণ সে নির্বাচনে ইলেকশনই করতে পারবো না। ভাবতে পারেন এখন হাইকোর্টের পিছনে শুধু দৌড়াইতেছে। তো দৌড়িয়ে লাভটা কি? যেখান থেকে নমিনেশনই পাবে না সেখানে তো আসলে স্থগিত করলে সে আর পাবে না। একটাই সমস্যা, কোটি 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 টাকা ঋণ খেলাপি, আর ঋণ খেলাপের দায় তার নমিনেশন এখন স্থগিত। তাহলে কি খালি মাঠে এখন হাসানাত আব্দুল্লাহ মনে করেন গোল নেবে? গোল কত দরকার, প্লেয়ার নেই ভাই। প্লেয়ার না থাকলে তো গোল অটোমেটিক এমলেই পেয়ে যাবো। প্লেয়ার থাকলেই না মনে করেন আপনি কন্টেস্ট হইব। দুর্বল প্লেয়ার হোক আর ল্যাংরা প্লেয়ার হোক, ভালো প্লেয়ার হোক খারাপ প্লেয়ার হোক, আর স্যার প্লেয়ার না থাকে ফুটবল খেলে মারতে থাকবো, যত মন চায় গোল দিয়ে লয়ে যাবো ফ্রি। একদিকে জামাত প্রার্থীতে উদ্যোগ হলো, একদিকে মনে করেন নমিনেশন বাতিল হয়ে গেল এই যে বিএনপি প্রার্থী, মাঝখান থেকে সুদা একেবারে চলে যাবে কি হাসানাত আব্দুল্লাহ পার্লামেন্টে। কপাল 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 যদি থাকে বা এইভাবে লাইগা যায়, ঠিক আছে। সুতরাং কপাল আতাইলেও কাম হইব না, কপাল কপাল তৈরি করে সিস্টেম করে লইতে হইব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।